বুধবার রাত প্রায় 10:30টা তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকার বাসিন্দা অর্জুন দাস নিজের পরিবারের সদস্যদের নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই অর্জুন বাবুর ঘরের উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ। অল্পেতে প্রাণে বেঁচে যায় অর্জুন বাবুর স্ত্রী। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে যায় বসত ঘরের একাংশ। আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। তো হঠাৎ করে সেটা আওয়াজ হয়েছে আসলে অ্যাকচুয়ালি আমরা করতেই পারি না। পর দিয়ে সেটা দেখি গাছ পড়ছে ঘরের মধ্যে, দৌড়াদৌড়ি করে সেটা আমরা তাড়াহুড়া করে বাইরেছি। বাইরে থেকে সেটা রাত্রে একটু ব্যথা পাইছি, যদিও রাত্রে ব্যথা করছে না, কিন্তু অক্ষণে এই জায়গাটা তার খাঁচাটার মধ্যে একটু ব্যথা পাইতেছে, অল্পেতে একটু রক্ষা পাইছি আর কি। ঘরের এই সাইডটা পুরাটা ভেঙে গেছে। লোক তো আইসে না, যে SDM এর যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে ওই ছেলেগুলো আইসে সেটা রাত্রে তারা এই ব্লকটি ঘরের উপরের যে টুমডি আছে এইটি একটা সরাই দিয়েছে। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বিভাগে খবর দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মাত্র একজন স্বেচ্ছাসেবককে ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু তিনি কোনো ধরনের গাছ কাটার সরঞ্জাম বা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই সেখানে পৌঁছন বলে অভিযোগ। ফলে কার্যত ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের ভূমিকায় দাঁড়িয়ে থাকা ছাড়া তার পক্ষে আর কিছুই করার ছিল না। অন্যদিকে গাছ কাটা সরঞ্জাম নিয়ে একাধিক স্বেচ্ছাসেবক মহকুমার শাসকের কার্যালয় চত্বরে গাড়ির অপেক্ষায় বসেছিলেন। অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ মোকাবিলা দলের জন্য কোনো স্থায়ী যানবাহনের ব্যবস্থা নেই। ফলে জরুরি পরিস্থিতিতেও স্বেচ্ছাসেবকদের ঘটনাস্থলে পৌঁছতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। প্রশ্ন উঠছে, যদি দুর্যোগ মোকাবিলা বিভাগের স্থায়ী গাড়িরই ব্যবস্থা না থাকে, তাহলে বড় ধরনের বিপর্যয়ের সময় সাধারণ মানুষ কিভাবে দ্রুত সাহায্য পাবে? প্রায় 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 3 থেকে 4 জন স্বেচ্ছাসেবককে হেলমেট বিহীন অবস্থায় নিজেদের মোটরসাইকেলে বিভিন্ন সরঞ্জাম বহন করে ঘটনাস্থলে পৌঁছতে দেখা যায়। এই দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই কি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি? শুধু বর্তমান ঘটনাই নয়, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার গাফিলতি নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগ মোকাবিলা দলের প্রস্তুতির অভাবের কারণে অতীতে 2025 সালে লরি চালক মিহির দেবনাথকে অকালে প্রাণ হারাতে হয়েছিল। এছাড়াও কিছুদিন আগে চাকমাঘাট এলাকায় মাটি ধসে মর্মান্তিকভাবে মৃত্যু হয় 2 শ্রমিকের। সেই ঘটনাগুলির পরও প্রশাসনের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় কতটা পরিবর্তন এসেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অভিযোগ আরও উঠেছে, সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিছুদিন পূর্বেই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার নামে মহড়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু বাস্তব পরিস্থিতিতে সেই প্রস্তুতির চিত্র সম্পূর্ণ ভিন্ন। এলাকাবাসীর দাবি, মহড়া নয়, বাস্তবে মানুষের জীবন বাঁচানোর মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, ঘটনার পরও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত DCM জিনিয়াস দেববর্মার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ফলে প্রশাসনের দায়িত্বজ্ঞান ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট বিভাগ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, CN ত্রিপুরা।